মা গো মা বন্ধুরা, আমাদের মারু প্রেগনেন্ট। হ্যাঁ, আমাদের ওয়াইটির নতুন কপতি প্রেগনেন্ট। সুখবরটা শোনোনি বন্ধুরা? মারু প্রেগনেন্ট, শুনে নিয়েছো? আজকে আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো। আমি আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি। তার আগে আমি তোমাদের বললাম মারু প্রেগনেন্ট, আর তার সঙ্গে ম্যান্ডি মানে মন্দিরার সঙ্গে আমার কথা হয়েছে। মন্দিরার কালকে যে পিএলআরটা তোমরা দেখেছো, সেটা নিছকই একটা মানে স্ক্রিপ্টেড ড্রামা, সেটা আমি বলেই দিয়েছি। যাই হোক, তারপরে মন্দিরার সঙ্গে আমার কথা হয় এবং ওর আগের জন্ম নিয়ে সমস্তটাই ও যেটা অ্যাকচুয়ালি জানতে পেরেছে সমস্তটাই আমার সঙ্গে শেয়ার করেছে। সমস্তটা আমি তোমাদের সঙ্গে খুলে বলবো, শেয়ার করবো আমার এই ভিডিওতে। ভিডিওটা একটু আনতে লেট হলো, কারণ আমি না আজকেও আবার দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পেরেছো? ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে আসলাম। যাই হোক, যেটা বলতে চাইছি, সকালবেলা আমি পিএলআর রিলেটেড একটা ভিডিও করেছিলাম। অনেকে অনেক রকম প্রশ্ন করেছে, অনেকের অনেক রকম কোয়ারিজও আছে। দেখো, একটা ভিডিওতে এইভাবে তুলে ধরাটা পসিবল নয় কোনোভাবে। আমি কিছুই বলতে পারিনি, জাস্ট সংক্ষেপে যেটুকু না বললে কেউ বুঝবে না সেটুকুই বলেছি। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো, তাহলে এই পিএলআর বিষয়টা কি এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো। যদিও এটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, যার কারণে এখানে আমি সেইভাবে কিছু বলতে চাই না। খুব শিগগিরই আমি নতুন চ্যানেলে আসছি। এই সমস্ত কিছু নেই, শুধু পিএলআর নয়, তোমার ম্যানিফেস্টেশন করা থেকে হিলিং পাওয়ার, ল অফ অ্যাট্রাকশন, তারপরে যেটা বলে সাবকনসিয়াস মাইন্ড, সমস্তটা নিয়েই আমার ভিডিও হবে। তো সেই চ্যানেলে নতুন চ্যানেলে আমি খুব শিগগিরই আসছি। সেখানে তোমরা সমস্তটা ডিটেলসে খুব ভালো করে জানতে পারবে। আর একজন আমাকে কমেন্টস করেছো, একটা বোন, যে দিদি আমি খুব বিশ্বাস করি আগের জন্মে জন্মান্তরে, বাট এই পিএলআরটা নিয়ে আমার অনেক কোয়ারিজ আছে, অনেক কিছু জানতে চাই। আমি বোনটাকে রিপ্লাইও করেছি যে আমার অ্যাবাউট সেকশানে লিঙ্ক দেওয়া আছে। এবার কমেন্টে তো সমস্তটা বলা যায় না, ফোনে কথা হলে হয়তো আমি ভাঙিয়ে সবটা বলতে পারবো যে এই জিনিসটা কী বা কিছু, বা সে যদি শিখতেও চায়, জানতেও চায়, তাহলে আমি যে টিচারের কাছে শিখেছি তার নাম্বারটা সে যদি চায় তাহলে দিয়ে দিতে পারে। আর যদি না চায়, বিষয়টা কি যদি জানতে চায়, ফোনে আমি জানিয়েও দিতে পারি। যাই হোক, চলো এইসব তো বললাম। তোমরা একটু কমেন্ট করো জানতে চাও কিনা পিএলআর নিয়ে, তাহলে আমি আরেকটা ভিডিও করবো। যেহেতু কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, এখানে আমি সেভাবে তো বলতে পারবো না। একটা ভিডিওর মারফত তোমাদের যারা বুঝতে পারোনি, অনেকেরই অনেক জায়গায় কনফিউশন আছে, তাদের জন্য তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসবো। যাই হোক, যেটা বলতে চাইছি, আজকে টাইটেল থাম্বনেল দেখে এসেছে, সবটা নিয়ে আজকে ভিডিও শুরু করবো। চলো একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের মারু প্রেগনেন্ট। হ্যাঁ বন্ধুরা, আমাদের মারু প্রেগনেন্ট, নতুন কপতি। এই যে সামনে জামাই ষষ্ঠী, এই সানডেতে জামাই ষষ্ঠী। তোমরা কে কে ষষ্ঠীতে যাচ্ছ ওপর থেকে হাত তোলো। আমাদের মারু আর আমাদের পম্পমও কিন্তু ষষ্ঠীতে যাচ্ছে, আমাদের নিপু কাকিমার বাড়িতে, বুঝেছো? আমাদের নিপু কাকিমার বাড়িতে এবার গ্র্যান্ড ষষ্ঠী সেলিব্রেট হবে। বলি কি নিপু কাকিমা, তোমার তো আবারও খরচা বেড়ে গেল। এই নাতিপুতি হলে পরে তার পেছনে তো একটা খরচা আছে। যাই হোক, এই বছরে জামাই ষষ্ঠীটা কিন্তু দারুণ হবে, দারুণ দারুণ, মানে ওয়াইটির জন্য দারুণ। যেহেতু আমাদের পম্পম ওয়াইটির জামাই, কথায় কথায় বলে না আমি নতুন জামাই, তাহলে নতুন জামাইটা কার? এখানে এসে বলে মানে ওয়াইটির জামাই, তাই তো? তাহলে এই ওয়াইটির জামাই, সেই সুবাদে এবারে ষষ্ঠীটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য মানে ব্যাপক গ্র্যান্ড সেলিব্রেশন দিয়ে এবারে ষষ্ঠীটা হবে। বলি নিপু কাকিমা, আমরাও কিন্তু আছি, আমাদের কিন্তু ইনভাইট করতে ভুলো না। এবার দেখো, জামাইকে তুমি তো বরণ করেছো, দেখেছো, সবই করেছো, মানে আমরাও একটু ওয়াইটির মানে এত শাশুড়ি বলো, দিদি বলো, কাকিমা বলো, এক্সেট্রা এক্সেট্রা, মানে ওই ছোট লোকের সন্তান, মানে ওই কি জানি বলছিল, ছোট লোক, আরেকটা জানি কি জানি বেশ আরেকটা বলছিল, তারপর বড় নন্দন, আমরা সবাই মিলে যদি একটুখানি নতুন জামাইকে বরণ না করি, হয় নাকি বলে? হবে না। চলো, মারু প্রেগনেন্ট, আমাদের মারু প্রেগনেন্ট। আচ্ছা, অনেকে বলেছে এখানে ওর পিসিওডি আছে, ও এর আগে বলেছে, এই জন্য ওকে ভালো করে ট্রিটমেন্ট করানোর জন্য, নাহলে এটা প্রেগনেন্সিটা কমপ্লিকেশান আসে। নিশ্চয়ই সেটা খুব ভালো করে আমাদের মারু জানে। আর মারু এখন যে হাজব্যান্ড আছে, লিগেল হাজব্যান্ড যে হয়েছে আর কি, পম সেই পপকর্ন তো আরও ভালো করে জানে, তাই না? এই বিষয়টা নিশ্চয়ই ওরা করবে। যাই হোক, আমাদের মারুর কালকের ভিডিও কি দেখেছো? সরি, কালকে না, মানে আজকের ভিডিও কি দেখেছো? আজকের ভিডিওতে আমাদের মারুর শুরু থেকে শেষ অবধি মারুর শরীরটা খারাপ, যেহেতু বুঝতেই পারো এরকম একটা সিচুয়েশন, মারুর শরীরটা খারাপ। তো ও বলছে ভালো লাগছে না, ভালো লাগছে না। ওরা বাইরে বেরোলো, ওরা ভেবেছিল একটা জায়গায় যাবে, প্রথমত বৃষ্টি, তারপরে আবার শরীরটাও ভালো লাগছে না, বাড়িতেও চলে আসলো। কেনাকাটা করতে মলে গেল, সেখানেও ঠিক করে কেনাকাটা করতে পারলো না, কারণ শরীরটা ভালো না, তাই জন্য চলে আসলো। বলছে কি এত শরীরটা ভালো না, তো সেই জায়গায় ঠিক আছে শরীর ভালো না, কিন্তু একটুখানি ওই বাইরের ফাস্টফুডগুলো খাওয়া এই মুহূর্তে কম করলে বোধহয় ভালো হয়। শরীরটা তো এমনি
খারাপ, তাই না? আর এই পরিমাণে কোল্ড ড্রিঙ্কস মানে 3 রকম ফ্লেভার দিয়ে একটা মানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হলেও সেটা কি খাবে? এত কোল্ড ড্রিঙ্কস খেলে এমনি সব ফ্যাট হয়ে যায়, এমনি তার না ফ্যাটটা বাড়ে কোল্ড ড্রিঙ্কস। তারপরে দেখবে ফ্রিজের জলেও প্রচণ্ড পরিমাণে ফ্যাট বাড়ে। আর এগুলো এত পরিমাণে যদি খায়, এই না পয়সা নেই, এই না বাজেট ছিল না বলে আমাদের সুখে বিয়েতে ইনভাইটে করেনি। এদের চলাফেরা দেখতে পেয়েছে তো, আবার বলছে পয়সা নেই। তো অনেক কিছু দেখেছিলাম, কিনতে পারিনি মলে, সিলেক্ট করে এসেছি, মায়নাটা ঢুকুক। যদিও এই ভিডিওটা, আজকের ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও, মানে সবই বাসি হয়ে আসে, বুঝতে পেরেছে? টাটকা কিছুই পাওয়া যাবে না, সবই বাসি হয়ে আসে। যাই হোক, তো 2-3 দিন আগের ভিডিও, কিন্তু খুব বেশি পুরনো নয়, মাত্র 2-3 দিন আগের ভিডিও। তা বলি কি পয়সা নেই। একজন আবার কমেন্ট করেছে খাওয়া দাওয়া একটু কম করে 2টো স্টিলের থালা কিনলেই তো হয়, সেই পয়সায় তো হয়ে যায়, তাহলে তো এত নেই করতে হয় না। বলি কি তোমার আমার কথা কেন শুনবে গো? বাবা, ওয়াইটির নতুন জামাই কপতি এরকম তকমা আগে কেউ কখনো পেয়েছো নাকি? কারো এরকম নতুন জামাই আছে? ওয়াইটির নতুন জামাই ঘাড় বেঁকিয়ে ক্ষমা চেয়েছে সুর মারফত, মানে সোনা দিদিভাইয়ের সঙ্গে আবার প্যাচআপ হয়ে গেছে, বুঝতে পেরেছো? সোনা দিদিভাইকে যা বলার আমি কালকে বলবো, আজকে আর বলবো না। আজকে আর সোনা দিদিভাইকে নিয়ে কিছু বলতে চাই না। আজকে যেহেতু ম্যান্ডিকে নিয়ে বলবো, ম্যান্ডির আগের জন্ম নিয়ে বলবো, আর আমাদের মারুর প্রেগনেন্সি নিয়ে বলবো, যার কারণে একটা ভিডিওতে সব বলা তো পসিবল না, সেই জন্য আমাদের সুকে কালকে ভালো করে বলবো, ঠিক আছে? তো যাই হোক, চলো, আমাদের মারু প্রেগনেন্ট, বিগ ব্রেকিং গুড নিউজ, বুঝতে পেরেছো? মারু প্রেগনেন্ট। বলি কি মারু এই প্রেগনেন্সির আর্লি স্টেজে সত্যি অনেক কমপ্লিকেশন হয়, অনেক সমস্যা হয়। তো এই স্টেজটাতে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কোশ্চেন মার্ক না। তোমরা ভেবো না, মারু আমাকে ফোন করে বলেছে দিদি গো আমায় নিয়ে এরকম ভিডিও করো না, আমি কিন্তু কনসিভ করেছি, এটা ভেবো না। মারুর আজকের ভিডিওর কমেন্ট সেকশনে যাও, আমি কমেন্টসগুলোকে স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি, এবং একটা কমেন্টস মাত্র আমি আমার ভিডিওতে দিয়েছি, মানে আমার থাম্বনেলের মধ্যে একটা কমেন্টসকে চিপকে দিয়েছি। দেখো গিয়ে কত মানুষ ওর এই কথা শুনে, এবং গাইলেও দেখাবে বলেছে, এই কথা শুনে কত মানুষ লিখেছে মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট, আবার কেউ লিখেছে মনে হচ্ছে তোমার আর্লি প্রেগনেন্সি, মানে একদম শুরু। সত্যি তো, বিয়ে হলে জানি কতদিন, এই কত তারিখে বিয়েটা হয়েছিল? মে মাসেই বিয়ে ছিল, 1 মাসও হয়নি। মানে তুই 1 মাসও হয়নি প্রেগনেন্ট হইয়া গেলি, মানে এর মধ্যে হ্যাঁ ওটার কোনো ব্যাপার না, ওটা হয়, সেটা যাই হোক। এমনিতেই তো আমরা জানি আমাদের পমের হ্যাভি, মানে আমার একজন যেন আজকে সকালের ভিডিওতে আমাকে যা কমেন্ট করেছে, তো সেখান থেকে আমি বলছি, তো সেখানে সে বলেছে আমাদের পম ভীষণ কামুক, তো কামুক হলে তো হতেই পারে। আমরা অন ক্যামেরায় দেখতে পাই চুম্মা চাপি, তো অফ ক্যামেরা না জানি। যাই হোক, বাদ দাও, কেউ খারাপ কমেন্টস করবে না। মারু প্রেগনেন্ট, এবার এই যে কথাটা কমেন্ট বক্সে যে কোশ্চেন মার্ক হয়ে এসেছে, এর কোনো সত্যতা আমার কাছে নেই। আমি সত্যি জানি না আমাদের মারু প্রেগনেন্ট কিনা। আমি কমেন্ট বক্স থেকে কমেন্ট চুরি করে এসে তারপর তোমাদের বলেছি। এবং মারুর সিমটম, মারুর ভিডিওতে যে সিমটম দিয়েছে, মারু খেতে পাচ্ছে না, এমনকি বাইরে থেকে রোল পর্যন্ত নিয়ে আসলে, পানির রোল, আর পম ফুচকা খেয়ে এসেছিল। মানে বিষয়টা উল্টে গেলে, ফুচকাটা মারুর খাওয়া উচিত ছিল। যাই হোক, পম ফুচকা খেয়ে এসেছে, আর মারু রোল নিয়ে এসেছে কিন্তু খেতে পারেনি। আবার মোমোও খেয়ে এসেছে কিন্তু খেতে পারছে না, কিন্তু মারু না সেইভাবে, মানে ওই আগের মতো খেতে পাচ্ছে না, ভালো লাগছে না, মাথা ঘুরাচ্ছে, বুঝতে পেরেছো? মানে নিজে বলেছে ভিডিওতে, আমার মাথা ঘুরাচ্ছে, আমার শরীরটা একদম, আমার শরীরটা সত্যি মুখটা টেনেও গেছে। বলছে যে আমার মানে প্রেশারটা নিচে নেমে যেতে পারে। বলি কি এই তোর এই মানে কি বর জানি বলে, বেকার বরটাকে বল যে প্রেশার কমে গেছে, তার জন্য কিছু ইয়ে আছে না, ওই যে ওয়ারিশ আছে না, সেই ওয়ারিশ নিয়ে এসে খাওয়াতে, কিংবা স্যালাইন জল করে খাওয়াতে। কতগুলো ক্যাম্পা 3টে ফ্লেভারের 3 বোতল নিয়ে আসলো, আবার পরে আবার একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসলো। তোমার প্রেশার নেমে গেছে না, তাই জন্য নিয়ে এসেছে। কোল্ড ড্রিঙ্কস খেলে না তোমার প্রেশার বেড়ে যাবে। বলছি কে আছো গো? মেডিকেল লাইনে আছো, নার্স আছো, আয়া আছো, বা যে কোনো কিছু, বা কারো বাড়িতে এরকম পেশেন্ট আছে। আমিও মাঝে আমার প্রেশার ফল করে। এবার থেকে ওবার দাঁড়াও, ভিডিওর মাধ্যমে গল্প বলে দিই, বলবো আমার জন্য ক্যাম্পা নিয়ে আসবে। ক্যাম্পা, আমাদের মারু কি ভালো খায় ক্যাম্পা, আমার জন্য কয়েকটা ফ্লেভারের ক্যাম্পা নিয়ে আসবে, তাহলে কিন্তু প্রেশার উঠে যাবে। যার প্রেশার নিচে নেমে যাচ্ছে, যার প্রেশার ফল করছে, শুধু ক্যাম্পা খাবে, বুঝতে পারছো? আমাদের মারু শুধু ক্যাম্পা খায়, আমাদের পম শুধু মারুকে ক্যাম্পা খাওয়ায়, ক্যাম্পা, বুঝতে পারছো? যাই হোক, কত ভালোবাসে না, বলি গো পাপা গো, এই ভালোবাসা দেখাও।
রাজভাষায় দেখাও, ঘাড় ঘুরিয়ে ক্ষমা মানবো না। নিশ্চয় শুনে নিয়েছো ভালোবাসার মানুষ আজকে তো ভিডিও করে দিয়েছে না, তোমাদের ভালোবাসার ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ভিডিও করে বলে দিয়েছে বিষয়টা মাস পিটিশনে। দেখো কাছের লোক বলেছে, শুধু ভিডিওতে নয়, নিশ্চয়ই ফোনে ফোনে তো অনেক কিছু বলেছে, যাই হোক সেই বিষয় বলছি না, এটুকু তো সে শুনেছে বলেছে। মানে বুঝতে পারছো তো বিষয়টা আমরা কি বলতে চাইছি? দেখো নিজের জায়গায় ক্লিয়ার থাকার জন্য আমরা আমাদের মতো করে কিন্তু আগাচ্ছি, কোথাও আমাদেরকে কেউ একটুও মোচকাতে পারবে না, মানে আওয়াজও তুলতে পারবে না সেইভাবে। তাই ক্ষমাটা এখানে এসে ডাইরেক্ট অন ক্যামেরা চেয়ে যেও। মারু প্রেগনেন্ট হলেও কিন্তু ক্ষমার কোনো মাপ হইব না। তোমার পম্পমকে বলিও পম্পম ঝুলিয়ে এখানে বরাহনন্দন বলার জন্য আমাদের বাবা মাকে ছোট লোকের বাচ্চা, শয়তানের বাচ্চা মনে পড়েছে, শয়তানের বাচ্চা ড্যাশ বুঝে দেবো এগুলো বলার জন্য কোনো দালালকে ঘুষ দিয়ে দালালির জন্য তার ভিডিও মারফত ক্ষমা চাইলে হবে না। কথাটা তোমরা নিজের মুখ থেকে বলেছো, আমরা কোনো দালালের মুখ থেকে কথাটা শুনিনি, তাই দালালি এখানে চলবে না। তোমরা দালালি চক্রটা ভালোবাসো, আমি জানি, ম্যান্ডি মারু সু সবই দালালি করে, কিন্তু আমরা তো দালালি করি না, আমরা দলবাজি করি না, আমরা দালালি করি না, আমরা কেসও কিন্তু এখন অব্দি খাই না, মানে কাউকে নোংরাভাবে অ্যাকিউজ করি না আমরা, বুঝতে পেরেছিস মারু? তাই জন্য ওইসব বললে হবে না, আমার শরীরটা খারাপ তো, মাথা ঘুরাচ্ছে, প্রেশার কমে গেছে, কাপ্পা খাচ্ছি, আমি খেতে পাচ্ছি না, গাইনো দেখাতে হবে, ডাক্তারে খোঁজ নিচ্ছি, কত কিছু। আচ্ছা বসিরহাটে তুই গাইনো দেখাতিস পিসিওডির প্রবলেমের জন্য, তাই না? হতে পারে মেবি, তো বললি সেই ডাক্তার এখানে কি পাওয়া যাবে? এখানে রানাঘাটে আরও অনেক ডাক্তার আছে, আমি জানি না তোর, তবে যদি সত্যি আর্লি প্রেগনেন্সি হয়ে থাকে তুই ডাক্তারটা দেখা, যদি তুই হয়তো নিজেও এখনো কনফার্ম হতে পারিস নি, কারণ বিয়ে হচ্ছে তো মাত্র এই কদিন, একটা মাসে তো হয়নি, কনফার্ম হতে পারিস নি, তবুও বলবো আর যদি অন্য কোনো রকম সত্যি পিসিওডির কোনো প্রবলেম থেকে থাকে তো গাইনোটা দেখানো উচিত। এটা কিন্তু ভালোর জন্য বললাম, বুঝতে পারছিস? সবসময় চিমটি কাটি না, ভালোর জন্য বললাম। যেটাই হোক দুটোই ইম্পর্টেন্ট, সেটা প্রেগনেন্সি হোক কিংবা পিসিওডি, যেটাই হোক না কেন গাইনো দেখা। রানাঘাটে প্রচুর ডাক্তার আছে, এমন নয় সেই ডাক্তারকেই দেখাতে হবে, অনেক ডাক্তার আছে, ভালো ডাক্তার দেখা। পম্পম হইব না অন ক্যামেরা ক্ষমা চাইতে হইব, ঠিক আছে? মারু আর পম্পমকে আজকের মতো এটুকু ডোজই থাক, ডোজ দেওয়ার আমার আরও অনেক কিছু। ও এটা ভালো কথা মিস করেছি। পম্পম ডিম নিয়ে আসলি, কত 7 রকমের ফল এনেছে। আমাদের মারুর প্রেশার কমে গেছে, শুধু ক্যাম্পা খাওয়াই না, আমাদের পম্পম কত ফল এনেছে। বলে ওই ফল আনার পয়সা তো কে বউ দিয়েছে? মানে বউয়ের ওই পয়সা ঢুকেছে মায়না, বউ কথায় বলে মায়না পেয়নি, বর মায়না পায় না, বর তো ইলেকট্রিকের কাজে যাচ্ছে দেখলাম বাইরে, হাতের কাজ জানে তো, ওই যে আজকেই তো ভিডিওটা দেখলাম, বর মায়না পায় না বলে মানে তোর মায়নাতেই সব চলছে। আচ্ছা বন্ধুরা, এই বন্ধুদের থেকে বড় কথা, এই পম্পম আই হ্যাভ এ বিগ গভীর প্রশ্ন, টিভি, তারপরে এসি, তারপরে রিং লাইট, হোম থিয়েটার, জামা কাপড়, এইগুলো নিয়ে একটা মানুষ বাড়ি থেকে পালিয়েছে কাউকে না জানিয়ে। মেনে নিলাম আমরা ভুল, তোরাই ঠিক। বলি কি এটা ড্রিল মেশিন, তারপরে ইলেকট্রিকের যত জিনিসপত্র নিয়ে এসেছিস বাইরে হাতের কাজ করার জন্য, ওগুলো নিয়ে পালিয়েছিস, তাতেও কারো মনে কোনো প্রশ্ন জাগেনি যে এইগুলো কোথায় রেখে আসলি? তোর তো এগুলো কাজের জিনিস, আসেনি না? সত্যি কারা পালাবে গো? ঠিক করেছো বাড়ি থেকে সব, পারলে বাড়িটাও মাটির নিচ থেকে তুলে নিয়ে পালিও। আমার জিনিস আমি কষ্ট করে করেছি, আমার বাড়ি খারাপ হয়ে গেছে, ওয়ারিং করতে দেবো, ঠিক আছে? বুদ্ধি দিয়ে দিলাম কিন্তু, ওকে? এই পম্পম উত্তর দিয়ে যাস আর অন ক্যামেরা ক্ষমা চেয়ে যায়। তা বলি কি পম্পম, ওই যে ডিম নিয়ে আসলি না, 7 রকমের ফল, কলা, লিচু, হিমসাগর আম নিয়ে আসলি, আর কি পেয়ারা, দাসা পেয়ারা, মৌসুমিগুলো এইটুকুই ঢুক ছোট কিন্তু বলেছে খেয়ে দেখে এসেছি খুব মিষ্টি। যাই হোক রসটা দিয়ে বড় কথা, আর কিছু না, সাইজটা বড় কথা না। মৌসুমি আনা হলো, আর কি জানি ফল এসেছিল ওখানে, আরও মানে টোটাল 7 রকমের ফল এসেছিল, বুঝতে পেরেছি? আমি না এখন মানে শশা এসেছে, ভুলে গেছি তখন ভিডিও, আমি ঘুমাতে যাওয়ার আগে ভিডিও দেখেছিলাম। তার সঙ্গে ডিম এনেছে, ব্রেড এনেছে, আদা এনেছে, রসুন আনতে ভুলে গেছে, কালকে আবার বাজার যাবে, তো বাজারটা অলরেডি হয়ে গেছে, এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও, তো সেই জন্য বলছি। তো ডিমটা না ওর মধ্যে চাপে ফেটে গেছে, ডিমটার নিচে, মানে ব্রেডের সঙ্গে ডিমটা না জানি আদার সঙ্গে যাওয়া এরকম একটা কিছু শুধু ডিমটার নিচে ছিল, ফেটে গেছে। মারু বলছে ডিমটা এত নিচে কেউ আনে, ডিমটা ফেটে গেছে, দেখো ডিম ফেটে গেছে। এবার আমাদের আবার দেখালো ডিমটা ফেটে গেছে। এবার পম্পম একটা ভালো কথা বলেছে, আরে ডিম ফেটে বাচ্চা বেরিয়ে গেছে। বলি পম্পম মারুরে তো বাচ্চা কোনো অবহাব করছে, এই মা আমাদের মিথ্যি খাবি না? এই আমাদের ওয়াইটির নতুন জামা মিথ্যি খাওয়াবে সবাইকে। মিথ্যি বলছি, মিথ্যির জন্য এরম করে হাত পাতবো, এরম করে না, আমরা তো বড়
অরাহনন্দন। ছি ছি ছি, আমরা ভদ্রভাবে করে মৃত্যু খেতে পারি, আমরা এরকম করে হাত পাতবো, সবাই হাত পাতো। আমাদের পম্পম কিন্তু ডিম ফেটে বাচ্চা বেরিয়ে গেছে, মিথ্যি খাবো আমাদের মিথ্যি, পম্পা মিথ্যি খাবো মিথ্যি। অন ক্যামেরা এসে ক্ষমা চেয়ে যাবি, নাহলে ওই যে তোর কাছের যাকে বলিসনি বলে দিয়েছে মাস পিটিশন নিয়ে একটুখানি এখানে রাখিস, এরপরে আর কোনো জায়গা খুঁজে পাবি না। আর এর থেকে বড় বেশি কিছু তোদেরকে বলতে চাই না। চলো এবার ম্যান্ডিকে নিয়ে কথা বলবো। তার আগে এইমাত্র জাস্ট ভিডিওটা করতে বসার আগে হঠাৎ করে পেজে দেখলাম চলে আসলো আমাদের নিপু কাকিমার একটা ভিডিও। কাকিমার পুরো ভিডিও আমি দেখিনি, শুরুটা দেখে আমার হাসি পাচ্ছিল। কাকিমার শুরুটাই করলে এক্সারসাইজ দিয়ে, করিস না জলের বোতল পড়ে যাচ্ছে, এইটা আমার খুব ভালো লাগলো, এত স্পিডে এত স্পিডে। যাই হোক, তোমরা অনেকে কমেন্ট করেছো, আমি দেখলাম অনেকে না, জাস্ট তখন আমি যখন দেখেছি সবে মাত্র ভিডিওটা ছেড়েছে, 4টে না 5টা কমেন্ট করেছে, তার মধ্যে একটা কমেন্ট দেখলাম, একজন কমেন্ট করেছো যে বুড়ো বয়সে কচি হতে চাইছে। একটা কথা বলি, এক্সারসাইজটা খুব ভালো জিনিস শরীরের জন্য, সেটার জন্য বয়সটা ভ্যারি করে না। আর অবশ্যই ডেফিনেটলি বয়স হয়ে গেলে আরও বেশি করে এক্সারসাইজ করা উচিত, কারণ আমাদের এখন এমনিতেই শরীরে নানান সমস্যা, বিশেষ করে বাতের ব্যথা, নার্ভ রিলেটেড যে প্রবলেমগুলো হয়, সেই জন্য প্রত্যেকের এক্সারসাইজ করা উচিত। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। নিপু কাকিমা যেই তোমাকে যাই বলুক, আমার ভালো লেগেছে, তুমি চালিয়ে যাও, কিন্তু মোদ্দা কথা হলো এক্সারসাইজের এটাও তো আসলো না, মানে শুধু এরম এরম আর এরম এরম করাটাই এক্সারসাইজ, মানে এটা অফ ক্যামেরা করা যেত, ওটা দেখে আমার হাসি পেয়েছে। এত স্পিডে তুমি ঘোরাচ্ছ আর এরম এরমটা, বাকি আর একটুখানি উদ্বস করলে বাকি তো ওইটুকু করে হাঁপিয়ে গেছি। তা ওইটুকু দেখো, এরা ডেইলি ব্লগার, তো এরা 24 ঘন্টার সমস্ত কিছু একটু একটু করে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে, বুঝতে পেরেছ? সমস্ত কিছু শেয়ার করে, তাই ওরম করে বলবে না, ওরম করে কমেন্ট কেউ করবে না যে বুড়ো বয়সে ছুরি হতে চাইছে। বলি কাকিমা এই কী সব বলছে, তুমি এগুলোরে পাত্তা দেবে না, একদম না। তুমি একদম একজন ডেইলি ব্লগার, তুমি সব দেবে। তা বলি শুধু এইটুকু এক্সারসাইজে তো হয় না, হাতের এটা করছে, ঘাড়েরটা একটু করবে, একটু কোমরের করবে, একটু হাঁটুর আছে, না জানলে আমাকে বলে, আমি অনেকদিন করেছি ফ্রি হ্যান্ড যোগা, বুঝতে পেরেছো? আমার স্পাইনাল কর্ডের জন্য তোমরা কেউ বলে না বাবা তোমার কত এক্সপিরিয়েন্স, ডেইলি আমি করেছি, আমি 6 মাসের ওপরে করেছি। তারপরে না ওটা করতে গিয়ে আমার ডান পায়ে আবার টান লেগেছে। আমি তখন সেখানে ডাক্তার দেখাতে যাওয়ার পর ডাক্তার বললো যে কিছুদিন অফ রাখতে হবে, অফ যে সেই রেখেছি, আর যে কিসে আমার পেয়েছে, আর আমি ওখানে যেতেই পারছি না। আমার বাড়ির পাশে একদম ফ্রি হ্যান্ড যোগা আমি শিখতাম, এবং শুধু যোগা না, তার সাথে আরও অনেক কিছু শেখাতো। যাই হোক, খুব ভালো লাগে, কিন্তু যখন দেখে ওগুলো গ্রুপে আসে তো সেগুলো মানে দেখে খুব মিস করি। এক একটা নতুন নতুন জিনিস শেখায়, তারপর নাচগুলো ডান্সগুলো যে শেখায় খুব মিস করি। যাই হোক, আর কিছু করার নেই, সময়ের সঙ্গে পেরে উঠছি না। তো তাই জন্য বলছি কাকিমা আমাকে বললো আমি তোমার কিছু কোমর হাঁটু যেগুলো অ্যাকচুয়ালি এই সময় প্রয়োজন আমার তো এখনই কোমর ভেঙে এরম হয়ে গেছে, হাঁটু ভেঙে, হাঁটুতে এখন আর ফলস পড়ে না, পড়তো ওরকম হাতে যন্ত্রণা করে, তা সেই জন্য বললাম শুধু ওই এরম 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 এরম, মানে এরম এরম বললে তো হবে না, অনেক ব্যায়াম আছে। যাই হোক, তো যেটা মোদ্দা কথা বলতে চাইছি, ম্যান্ডির পিএলআর নিয়ে ম্যান্ডির সাথে আমার কথা হয়েছে। ম্যান্ডির যে ভিডিওটা কালকে তোমরা দেখেছো পিএলআরে, সেই ভিডিওটা পুরো স্ক্রিপ্টেড ভিডিও। ম্যান্ডি কিন্তু ওর আগের জন্ম দেখেছে, এবং আমাকে সেই নিয়ে ও আমার সাথে কথা বলেছে যে আগের জন্ম কী হয়েছে কী না হয়েছে। দেখো, পিএলআর হচ্ছে এমন একটা জিনিস না, যে পিএলআরে আমরা একটা জন্ম না, অনেকগুলো জন্ম দেখতে পাই। এবার সেটা তো ওইভাবে অন ক্যামেরা বলা যায় না। আমি আগের জন্মে কী করেছি আমি নিজেই জানি না। এবার জানার পরে সেখানে আমি মানে হিরো ছিলাম না ভিলেন ছিলাম, না আমি মানে ডাকাত সর্দার ছিলাম, না আমি মানে কিছু মানে এমন কিছু ছিলাম, আমি তো নিজেই জানি না যে আমি কি ছিলাম। তা সেটা এইভাবে রিভিল করাটা যায় না, যায় কি, তাই জন্য স্ক্রিপ্টেড এটা করতে হয়েছে। তোমরা প্লিজ ভুল বুঝো না কেউ। তো আমি ম্যান্ডিকে শুধু একটা কথাই বলি, ম্যান্ডি আমাকে জানালো, আমি জানলাম, আমি শুনলাম সবটাই ওর কথা। তারপরেও আমি যেহেতু বলেছি এগুলো ভিডিওতে বলবো, তাই জন্য আমি ম্যান্ডিকে একটা কথাই বলবো যে ম্যান্ডি, তোমার পিএলআর করার আগে তোমার মায়ের পিএলআরটা করা উচিত ছিল। হ্যাঁ সত্যি বলছি, তোমার মা এখন একটুখানি কেমন কেমন হয়ে গেছে, মানে তোমার মা কিছুটাই কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারছে না। তো এত খোঁচা মারছে এই তোমার মায়ের নিপু কাকিমার পিএলআরটা যদি করা যেত, তাহলে বোঝা যেত যে কোন জন্মের কত কার্মিক ফলের জন্য নিপু কাকিমা এই জন্মে এত ঠেস মারছে, আর নিজেও জীবনটাকে ঠেসের মধ্যে ঢুকিয়ে রেখেছে, ঠেস থেকে কেন বেরোতে পারছে না। আচ্ছা, আমরা যখন কোনো এরকম দেখতে যাবো, পিএলআর করাবো, তখন নিশ্চয়ই জানবো, মানে আমাদের লাইফে যদি কোনো এরকম সমস্যা, যে না আমি এই লাইফে সমস্যা ফেস করছি, কিছুতেই রিলিফ পাচ্ছি না, এবার সেই সমস্যার কোনো কারণ, কোনো
লজিক খুঁজে না পেলে তখন আমাকে পিএলআর করতে হয়। কোনো জন্মে আমি কোথাও কোনো অপরাধ অন্যায় পাপ করেছি কিনা, তাহলে ইউনিভার্সের কাছে আমি কি ক্ষমা চেয়ে আমার সেই কার্মিক যে ফলটা যেটা ভোগ করার আছে সেটাকে স্টপ করে দিতে বলবো, এবং তার বিনিময়ে আমি বলবো যে আমার এই জীবনটা যেন ভালো থাকে। এটাই তো পিএলআর অ্যাকচুয়ালি, এই জন্য তো মানুষ পিএলআর করাতে চায়। তাহলে এমনি এমনি কেউ আমার আগের জীবন দরকারটা কি আছে আমার আগের জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আমার আগে কতগুলো জীবন ছিল জেনেই বা আমি কী করবো? বেকার। আর পিএলআর করাতে একটা হিউজ পরিমাণ টাকার প্রয়োজন হয়। ওই 20,000 30,000 টাকায় কিন্তু কেউ পিএলআর করা বলে আমার জানা নেই। একটা 50-এর ওপরে একটা বাজেট দিয়ে পিএলআর করাতে হয়। যাই হোক, যেটা বলতে চাইছি, তো মন্দিরাকে বলবো, আচ্ছা তোমাদের মনে এই প্রশ্ন আসেনি মন্দিরা পিএলআর করালে শুধু জমিদার বাড়ির বউ দেখলো, তো মন্দিরার পিএলআরে মন্দিরার তো আগে দেখবে ওর মা বাবা। তো যদি কেউ এরকম হয়, কোন অনেক বাবা মা আছে সেপারেটেড, তাই তো তারা যদি পিএলআর করার সবার আগে তো এটা জানবে কোন কার্মিক ফল সে ভোগ করছে যার জন্য তার বাবা মা এই জীবনে সেপারেটেড। তো মন্দিরার ক্ষেত্রে তাই ছিল। তো ওর মা কেন এরকম করলো, ওর বাবার সাথে ওর মার বন্ডিং কেন হলো না, আমি মানে এটা তো পিএলআরের ক্ষেত্রে প্রয়োজন। তো সেটা কি জিজ্ঞেস করেছো? মন্দিরা কি সেটা দেখতে পেয়েছে, নাকি শুধু মন্দিরা একা একা ছোটোবেলায় হারিয়ে গেছে তারপরে একদম জমিদার বাড়ির বউ হয়ে দেখতে পেয়েছে? বিয়েটা দেখতে পেয়েছে, তো কোন বাড়ি থেকে বিয়ে মানে হয়েছে, সম্প্রদান কিছু দেখতে পাইনি, শুধু ডাইরেক্ট জমিদার বাড়ির বউ। অনেকে আমাকেই কমেন্ট করেছো, ওই যে জমিদারের ছেলে যে কিনা ম্যান্ডিকে বাড়ি থেকে বার করে দিয়েছে, অত্যাচার করতো, গোপালা। আবার স্যান্ডি বলেছে গোপ আছে, ওটা হুল আগের জন্মে ছিল শত্রু, এই জন্মে ভাইকা প্রেমিক হয়ে এসেছে, বুঝতে পেরেছ? সে আমাকে কমেন্ট করেছে। আর ওই যে সতীন ছিল সেটা মারু এই জন্য বুনু হয়ে এসেছে। হ্যাঁ ঠিকই বলেছ, এই জন্য এটাকে স্ক্রিপ্টেড করতে হচ্ছে, কারণ ম্যান্ডির আগের জন্মে যারা যারা ছিল ওর ভালো মন্দ মিশিয়ে, তারা এই জন্মে ওর এত ভালোবাসার মানুষ যে তাদেরকে আর এইভাবে রিভিল করা গেল না। আবার অনেকে আমায় কমেন্ট করেছো, আচ্ছা ওর কি এই জীবনের সমস্ত কিছু আমাদের কাছে বিক্রি করা শেষ? এখন আগের জন্ম মানে সেই আগের যে জন্মেতে ও কি করেছে সেটা আমাদেরকে বিক্রি করতে মানে আমাদের কাছে বিক্রি করার জন্য এসেছে? হ্যাঁ, এটা হচ্ছে বিগ গভীর প্রশ্ন, এটা আমার একটা বিগ গভীর প্রশ্ন। আবার একজন আমাকে কমেন্ট করেছো যে আচ্ছা বলছি কি আগের জীবনে জমিদার বাড়ির বউ ছিল, স্যান্ডির সাথে ওর ভালোবাসার পরিণতি পাইনি বলে এই জীবনে আবার ওরা জন্মেছে, ওদের ভালোবাসার পরিণতি পেল। তো এই জীবনে তো আবার হুল ছিল, হুল আর ম্যান্ডির ভালোবাসাও তো পরিণতি পেল না, তাহলে সামনের জীবনে আবার হুল আর ম্যান্ডি জন্মাবে, ওদের ভালোবাসা পরিণতি পাবে, কিন্তু সেখানে তো আবার আমাদেরকে সাক্ষী হিসাবে থাকতে হবে, কারণ আমাদের আত্মা আবার অতৃপ্ত থেকে যাবে, তাহলে তো আমাদের আবার জন্মাতে হবে। কি যে জ্বালায় পড়েছি আমরা, তাহলে আমরা কি করবো? ম্যান্ডি আবার পিএলআর করাও, শিগগিরই পিএলআর করে জানো, এই যে ভিউয়ার্স ডিমান্ড, আমরা এবার কি করব? আমাদের আত্মা অতৃপ্ত, আমরা কি করব? ম্যান্ডি পিএলআর হয়নি কিন্তু দেখো আমাদের সামনে দিতে হবে না, অন্তত ভিউয়ার্সরা কি করবো, ওই পার্টটুকু আমাদের জন্য তুলে রেখো। তুমি তো সবই বিক্রি করো, ওই পার্টটুকুকে তুলে রেখো। পিএলআর করলো ম্যান্ডি। তোমরা আমাকে একজন আজকে কমেন্ট করেছে যে আজকের ভিডিওটা আমি রামসেতু দেখেছি, তো সেই জায়গায় কমেন্ট করেছে যে রামসেতু তুমি ভুল বুঝছো। ম্যান্ডি বলেছে যদি এটা যদি সত্যি না, স্যান্ডিকে বলেছে হ্যালোসিয়েশন, ও বলেছিল আমি হ্যালোসিয়েশন করছি, মনে হচ্ছে না হ্যালোসিয়েশন করছি। তো তখন ম্যান্ডি বলেছে নাকি ওই জায়গাটা হয়তো স্কিপ করে বা স্পিড বাড়িয়ে দেখেছি, ওই জায়গাটা শুনিনি। যদি এটা হ্যালোসিয়েশনই হবে বা এটার বাস্তবতা না থাকে তাহলে রামসেতুরও কোনো বাস্তবতা নেই। কিন্তু একটা কথা তোমরা মানবে, আমি কিন্তু ভুল বলিনি। কালকে শুরুতেই কিন্তু একটা কথা বলেছে, আমি শুধু সেতু, দুজনের সেতু দেখেছি, ব্রিজ দেখেছি আর গুহা দেখেছি। সেই ব্রিজটাকে রিলেট করা হঠাৎ করে ম্যান্ডির মাথায় এতকালে এত ভিডিও, এই 4 বছরে ওর কোনো ভিডিওতে রামসেতু শুনিনি, হঠাৎ করে রামসেতু শুনলাম, তো তার মানে ওই ব্রিজটাই ওরা দেখেছে, তাই জন্য বলেছি, আমি কিন্তু ভুল বলিনি। যাই হোক, এই যে ম্যান্ডির পিএলআর করালো, পিএলআরটা আমি তোমাদেরকে বলছি, এই যে পিএলআরের ভিডিওটা আমাদের সামনে আসলো, অনেকে আমাকে লিখেছে একটা পেইড প্রমোশন, কারণ পিয়ালি ম্যাম এইরকমভাবে ভিডিও করে না। একজন এগ্রি করেছে, সে কিনা মানে এগ্রি মিনস আমার সঙ্গে এগ্রি করেছে, সেও এই পিএলআর নিয়ে পড়াশোনা করছে, সেও দেখলাম কমেন্টস করেছে, এবং সেই দিদিভাইটিও আমাকে বলেছে যে হ্যাঁ একদম ঠিক বলেছো, আমি ওইটা নিয়ে পড়াশোনা করছি। তো যাই হোক, সবটাই মিলিয়ে দিতে পেরেছি। অনেকে বলেছে সার্চ করবো কী করে, ইউটিউব বা গুগলে পিএলআর রিলেটেড সার্চ করে নেবে, পিএলআর কী জিনিস, কীভাবে হয়, কীভাবে করাতে হয়, টেকনিক কী, সব ডিটেলস তো তোমাকে দেবে না, সেটা না, এটা একটা কোর্স, ওইভাবে তো ডিটেলস দেয় না, তবে অনেক কিছু দেখতে পারবে, ইউটিউবেও দেখতে পারবে। আর পডকাস্ট বলে পিএলআর পডকাস্ট, পিএলআরের উপরে পডকাস্ট দেখতে চাও, সেটা সার্চ করলে তোমরা অনেক কিছু, এমনকি পিয়ালি সরকার, পিয়ালি ম্যামকেও
নিজেও দেখতে পাবে, প্রচুর পডকাস্টে এসছে এবং উনি নিজেও পিএলআর করায় যখন কীভাবে দেখো পেছনে কত কীভাবে মানে জালটা খুলে তো পিএলআরটা হয় সেটা তোমরা ওনার মুখ থেকে শুনতে পারবে। আর এটা এই ভিডিওটাও তো রইলো, দুই তোমরা মিলিয়ে নিতে পারবে। যাই হোক, যেটা বলতে চাইছি ম্যান্ডির পিএলআর। আচ্ছা বন্ধুরা একটা কথা বলো, এই যে ম্যান্ডি আমরা যদি কেউ পিএলআর করাই, পিএলআর কখনো না হাইলাইট হয়ে আসে না, কখনো দেখেছো? তাহলে এরকম তো কত ভিডিও থাকতো। মানুষ এই জিনিসটা বিশ্বাস করে না, 1% তো বিশ্বাস করে, 1% তো বিশ্বাস করে, তাদের মধ্যে অনেক মানুষও করে। তাহলে এই জিনিসটা আসলো কোথা থেকে? তো কোনোদিনও দেখেছো কোনো জায়গায়? আমি তো এখনো পর্যন্ত দেখিনি কারো পিএলআর হচ্ছে সেটাকে অন ক্যামেরা তোলা হচ্ছে, তোলা হয় না, কারণ ওখানে অনেক কিছু বেরিয়ে আসে, সেটা তোলা যায় না। যেন আজকে যে আমার স্বামী দেখা গেল ওই জীবনে সে আমার শত্রু ছিল, বাবাও হতে পারে, এরকম অনেক হয়েছে। আজকে যে আমার স্বামী আগের জীবনে আমার বাবাও থাকতে পারে। এবার তোমরা অনেকে, তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে আমরা এই জীবনে যারা আছি তারাই কি সবসময় প্রত্যেক জন্মে আমরা এক হয়ে থাকবো? এক হয়ে থাকবো এরকম না, একই পরিবারের একই। আমার আজকে স্বামী হয়তো মানে এর আগের জীবন কোনো মানে যতগুলো জন্ম আমি এর আগে যে কটা জন্ম পেয়েছি আমি জানি না কটা জন্ম পেয়েছি, তো সেই জন্মে গিয়ে হয়তো কখনো সে আমার শত্রুও থাকতে পারে, বন্ধুও থাকতে পারে, প্রেমিকও থাকতে পারে, দাদাও থাকতে পারে, কাকাও থাকতে পারে, মানে পাড়া প্রতিবেশী হতে পারে, বা যারা এখন আমার আত্মীয় স্বজন, আমার কাছের লোক, বাবা মা, তারাও এরকম হতে পারে। আমার ঠাকুমা থাকতে পারে, দাদু থাকতে পারে, বা পাড়া প্রতিবেশী, বা কোনোভাবে ধরো কারোর সাথে আমাদের 8 ঘন্টার জন্য পরিচয় হচ্ছে, কিন্তু এরা আছে, থাকবে, এরা থাকবে, মানে এদের সাথে মানে এইভাবেই আসে সোলগুলো, এইভাবেই আসে কোনো না কোনোভাবে। এরা আমার পরিবারেরই অংশ হবে এরকম কোনো মানে নেই, এরকম কোনো মানে নেই। আমার শ্বশুর এই জন্মে আমার মেয়েও হতে পারে, আর আমি সবসময় মেয়ে বলে মেয়েই হবো এরম না, আমি হিন্দু বলে হিন্দুই হবে এরম না। আমি এর আগে খ্রিস্টান থাকতে পারি, জৈন থাকতে পারি, বৌদ্ধ থাকতে পারি, মুসলিম থাকতে পারি, আবার এই জন্মে হিন্দু হতে পারি। ওইভাবে আসে না, ওইভাবে আসে না, এইভাবে হয় না, কিন্তু এরা আসবে, এদের সাথে তোমার দেখা হবেই, দেখা তোমার এদের সাথে হবেই, এটাই হচ্ছে কথা, মোদ্দা কথা। তো যাই হোক, যেটা বলতে চাইছি, এই যে জিনিসটা যে পিএলআরটা ম্যান্ডির সামনে আনলো, ম্যান্ডি তো জানে খুব ভালো করে জমিদার বাড়ির বউ, আগের জীবনের ভালোবাসা পরিণতি পায়নি, আবার এসে এই জীবনে ওরা মানে জন্মান্তরের সম্পর্ক ওদের, সেটাই বোঝানোর চেষ্টা করলে এই জীবনে ওরা এক হয়েছে। এবার ম্যান্ডি খুব ভালো করে জানে ও যদি একটা পাতাও ছোড়ে সেটা নিয়েও কন্ট্রোভার্সি হয়, তাহলে এইরকম একটা টপিকস এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না? মানে এটা একটা হট টপিকস, হট, তো এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। যে যখন আমরা জানি, আমরা এখানেই দেখেছি কিছুদিন আগে যে ও হুলের সঙ্গে কী করেছে, একই প্ল্যাটফর্ম, তাই তো? তো সেই জায়গায় এখন যদি এই জিনিসটা দেয় যে আগের জীবন ওদের ভালোবাসা অসমাপ্ত ছিল, আগের জীবন যেটাতে মানুষ বিশ্বাসই করে না, সেই রকম জিনিস যদি এখানে দেয় সেটা নিয়ে প্রচুর গসিপ হবে। আর ও এই গসিপটাই চেয়েছে, এই গসিপটা চেয়েছে বলে স্ক্রিপ্টেড এইভাবে এইটুকু শুধুমাত্র আমাদের সামনে প্রেজেন্ট করেছে। পিএলআর মেবি হয়তো ওর হয়েছে, কিংবা পেইড প্রমোশন করতে গেছিল, দুটো যেটাই হোক। একটা পিএলআর করাতে গেলে 1.5 মাসের মেডিটেশন লাগে, পিএলআর করাবে ম্যান্ডি, মেডিটেশন করলো ম্যান্ডি, পিএলআর হলো না ম্যান্ডির, হলো গিয়ে স্যান্ডির, যে কিনা মেডিটেশনই করলো না। হয় মেডিটেশন মানে কি? মেডিটেশন মানে কি? অত সহজ। মেডিটেশন কেন করতে দেয়? আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ দেওয়ার জন্য মেডিটেশন করতে দেয়। আমাদের ওই সাবকনসিয়াস মাইন্ডকে আমরা মেসেজ দিই যে আমাকে সূক্ষ্ম শরীরে নিয়ে যাও, আমার সোলকে আলাদা করো, আমি যেন দেখতে পাই। আমার এই যে কনসিয়াস মাইন্ড কোনোদিনও পারবে না। তোমরা একটু মেডিটেশন করতে বসো তো, ধ্যান করতে বসো তো, নর্মালি দেখবে তোমরা যখন কেউ যখন এরকম করে ধ্যানটা করতে বসো যে কোনো কিছু নিয়ে, তোমাদের তখন হাজার চিন্তা চোখের সামনে চলে আসবে। এই আমার এই কাজটা করতে হবে উঠে, এই আমি ওটা তো করে আসিনি, এই সকালে আমার সাথে এটা হচ্ছে, আসবে কি না? এটা আমাদের কনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডকে খুঁজে পাওয়া, সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের মেসেজ দেওয়া এত সহজ কথা নয়। তবে আমাদের মানে ইচ্ছাও কিংবা আমাদের অপলক্ষে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে অনেক মেসেজ দেয়, আমরা ওটা ফিল করতে পারি না, কারণ ওই সাবকনসিয়াস মাইন্ড নিয়ে আমরা কেউ জানিই না, সচেতনই নেই, আমরা ওটাকে দেখি না। আমরা সবসময় আমাদের জাগতিক মানে আমাদের যে কনসিয়াস মাইন্ড যেটা আমাদের কাজ করছে, যেটার দ্বারা আমি এখন ভিডিও করছি, এই কনসিয়াস মাইন্ডের দ্বারাই কিন্তু আমি সবটা করছি। এবার আমি এতগুলো কথা, আমার কথা তো স্ক্রিপ্টেড নয়, আমি তো স্ক্রিপ্ট নিয়ে বসিনি। এই কথাগুলো আমাকে কে দিচ্ছে? আমার অবচেতন মন, আমার সাবকনসিয়াস মাইন্ড, যেখানে আমি এই কন্টেন্টে এই কথা বলতে পয়েন্টগুলোকে সাজিয়ে রেখেছি। আমরা পড়াশুনো করি, পড়াশোনাটা মুখস্থ করি, আমার কনসিয়াস মাইন্ড কি সেগুলো রাখতে পারে? কনসিয়াস মাইন্ড কী রাখবে? আমার এই কাজটা করতে হবে, যাও আমি হাতে পায়ে হাতে কলমে করছি, সে কিন্তু জিনিসটা মনে রাখতে পারে না। মন কিন্তু আমি ওই যে পড়ছি আমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ওটা গিয়ে স্টোর হয়ে থাকছে, আর সেটা কোনোদিনও ভোলা যায় না। তোমরা যখন ফোন চালাও, ফোনে একটা টেক্সট করবে, দেখবে অটোমেটিক তোমার আঙুলটা যখন টেক্সট করি অন্য একটা বাটন যেটা অ্যাকুরেট,
সেখানে চলে আসে। ওটা অলরেডি মানে অটোমেটিক আমাদের সাবকনসিয়াস মাইন্ড তোমাকে মানে ওই ইয়েটা দিয়ে তোমাকে নিয়ে যায়, আঙুলটা ওই জায়গাটাতেই দিয়ে যায়। অনেক সময় দেখবে আমরা কারোর সাথে কথা বলছি, কিছু ভাবছি, কোনো কিছু হচ্ছে, এমন একটা ওয়ার্ড বা এমন একটা কিছু বা এমন একটা নাম যেটা আমি আগে বলেছি, পূর্বে শুনেছি, মানে এই জীবনে শুনেছি, বলেছি, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ছে না কথাটা। আমি মানে আমরা বলি না পেটে আসছে তো মুখে আসছে, পেটে আসছে তো মুখে আসছে, তার মানে কি? তার মানে আমি আমার মনে করতে পারছি না, পেটে আসছে তো মুখে আসছে না এরকম কোনো কথা নেই, মনে করতে পারছি না। ভাবতে ভাবতে হঠাৎ করে জিনিসটা মনে পড়লো, কেন? কারণ আমার সাবকনসিয়াস মাইন্ড ওটা স্টোর করে রেখেছে, অবচেতন মন ওটা স্টোর করে রেখেছে। কিন্তু আমরা সাবকনসিয়াস মাইন্ডটাকে বুঝিই না, আমরা তাকে জাগাতেই পারি না, আমরা তাকে কাজেই লাগাতে পারি না, তাই না? কিন্তু যখন আমি ভাবছি ওর কাছে যখন মেসেজটা চলে গেল আমার সাবকনসিয়াস মাইন্ডের কাছে, অবচেতন মন যেটা আমাদের চেতন মনটা, যেটা দিয়ে আমরা সব করছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, যেটা আমাদের প্র্যাকটিক্যালি ধ্যানে বসছি, তো আমার ওই জিনিসগুলো আমার চোখের সামনে আসছে, আমি কি করেছি, ওটা হচ্ছে কনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড যখনই মেসেজ পেলে তখনই ওটা ক্লিক করে আমাকে বুঝিয়ে দিল এই জিনিসটা আমি ভুলে গেছি, সাথে সাথে আমার মনে পড়লো। এটা হয় না? কোথাও আমি যাব, কোথাও যাচ্ছি, যদি মনে করি না ইস আমার না দেরি হয়ে গেছে, এই টাইমের মধ্যে পৌঁছানোর কথা, দেরি হয়ে গেছে, আমি টাইমে পৌঁছাতে পারবো না, সেই দিন তোমার প্রত্যেকটা কাজ দেরি করে হবে। তুমি দেখবে তাড়াহুড়োর সময় কাজ করবে, তোমার কাজটা দেরি হবে না? কারণ তোমার সাবকনসিয়াস মাইন্ড ওটা স্টোর করে নিয়েছে, দেরি হয়ে গেছে, ওর ডেটা পুরো ফাঁকা, ওর কাছে কোনো ডেটা নেই, রিমোট নেই, কোনো কিছু নেই, ওর স্টোরেজ ফাঁকা। তুমি যেটা দেবে ও সেটাই, আমরা বুঝি না কোনটা সাবকনসিয়াসে যাচ্ছে আর কোনটা কনসিয়াসে যাচ্ছে। তো তখন দেখবে অটোমেটিক সব হাত থেকে পড়ে যাবে, কিংবা একটা কাজ ধরতে গিয়ে 5 মিনিটের কাজ 10 মিনিটে হবে, আমার সেই লেট হয়ে যাবে। কিন্তু যদি আমি মনে করি আগের দিন রাত্রিবেলা কখনো, কালকে সকাল 5টায় এবার উঠতেই হবে, কিন্তু আমি 10টায় উঠি, ঘুরতে গিয়ে উঠতে হবেই, আমি বারবার ভাবি, প্রত্যেকটা কাজের মধ্যে আমি ভাবছি আমাকে সকাল 5টায় উঠতে হবে, আমাকে সকাল 5টায় উঠতে হবে, কালকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ, 5টায় উঠতে হবে। আমি ভেবে ঘুমালাম, হয়তো আমি অ্যালার্মও দিলাম, কিংবা আমি অ্যালার্ম দিলামও না, যদি আমি অ্যালার্মও দিই, দেখবে 5টার আগে 4:30তে তোমার ঘুম ভেঙে যাচ্ছে। কেন যাচ্ছে? আমার সাবকনসিয়াস মাইন্ড, আমার অজান্তেই আমি আমার সাবকনসিয়াস মাইন্ডটাকে আমি মেসেজ দিয়ে ফেলেছি, সে আমাকে উঠিয়ে দিচ্ছে। যখন আমি কোথাও যাবো, আমি যদি এমন মনে করি দেরি, টাইমটা অল্প আছে, শর্ট আছে, কিন্তু আমি টাইমেই পৌঁছাবো, আমি বারবার যে কাজই করছি ভাবছি কিচ্ছু হবে না, আমি টাইমেই পৌঁছাবো। দেখবে তুমি যদি একদম টাইমে পৌঁছাতে না পারো, তুমি পৌঁছানোর পরেই কাজটা শুরু হবে, তার আগে শুরু হবে না, কারণ আমার সাবকনসিয়াসকে অলরেডি আমি মেসেজ দিয়ে ফেলেছি। আর এর পাওয়ার সাংঘাতিক। এই নিয়ে এইভাবে তো বিশ্লেষণ করা যায় না, এই নিয়ে বিশ্লেষণ করতে গেলে আমি এই কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে একদমই করবো না, এটার জন্য আমার অন্য চ্যানেল আসছে খুব শিগগিরই, যাই হোক সেটা বলছি না। তো আমি এই কথাগুলো বলতে চাইছিলাম, অনেক বড় ভিডিও হয়ে গেল। ম্যান্ডির ক্ষেত্রে, যে ম্যান্ডি মেডিটেশন করাতে গেলে ওই সাবকনসিয়াস মাইন্ডকে তো আগে আমার মেসেজ দিতে হবে যে আমি আমার সূক্ষ্ম শরীরে প্রবেশ করে আগের জন্মে যেতে চাই। ম্যান্ডি সেগুলো করতে পেরেছে, আর এই সমস্ত প্রসেসিং করলে ম্যান্ডি পিএলআর হলো স্যান্ডি। তোমাদের মনে হলো না? এটা ওরা কন্ট্রোভার্সি চেয়েছে, কন্ট্রোভার্সি করার জন্য সম্পূর্ণটা স্ক্রিপ্টেড ওরা দিয়েছে। ওরা জানে এই মুহূর্তে ম্যান্ডি যত বেশি কন্ট্রোভার্সিতে থাকবে, এমনিতেই বুনুর সঙ্গে থেকে বুনুর পিক দিয়ে বুনুর বাড়িতে গিয়ে ভিডিও রিচ বাড়িয়ে রেখেছে, নাহলে এত রিচ এত ভিউজ তো, খারাপ ভিউজ ওর হয় না 40-50 হাজার, কিন্তু ওরা আবার তাতে তো হয় না, লাখ লাগবে, ওদের তো খুব মানে খাই, জানোই তো ভীষণ পরিমাণে খাই। আর এরা না, এই ম্যান্ডি এমন একটা মানুষ না, ও কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যাপারটা দারুণ বোঝে, নখদর্পণে ও একটা জিনিস বুঝে গেছে ম্যান্ডি, যে সোশ্যাল মিডিয়া আমি এসেছি শুধু নিতে, শুধু কামাতে। এবার এই সোশ্যাল মিডিয়া এসে যদি আমি মনে করি সামাজিকতা, আমার সমাজ কীভাবে, আমার সম্মান, আমার ফ্যামিলি, আমার রেপুটেশন, এইসব ভাবতে গেলে কোনোদিন আমি এখান থেকে ইনকাম করতে পারবো না। এইগুলোকে আমি আমার লাইফ থেকে যদি সরিয়ে দিই, কে কী ভাবলো, রাস্তা দিয়ে যাচ্ছে আমার সামনে তো বলবে না, কারণ আমার প্রচুর পয়সা আছে, সবাই আবার স্যালুট করবে, কারণ আমি পয়সায় সবাইকে কিনে রাখতে পারবো। পেছনে বলুক, আমি তো আনন্দে আছি, আমার জীবনের শখ পূরণ করছি, তাই না? আমার লাইফের শখ আমি পূরণ করছি, তাই ও এগুলোকে সাইড করে দিয়ে শুধু সোশ্যাল মিডিয়া পয়সার জন্য বসেছে। তো সেই জন্য এদের দোকান কাটা হোক বা যেটাই হোক, এদের কাছে এগুলো কোনো ব্যাপার না। যার জন্য যেটা মানুষ ভুলে গেছিল, ওর পাস্ট যেটা 1-1.5 বছর আগে ও করে রেখেছে এইখানে, যদি সেটাই না হতো, তোমরা দেখবে এই ধরনের জিনিস যারা পিএলআর করে, যাদের লাইফে কিছু ঘটে এই লাইফে, তারাই তো জানতে চায় সেটার কারণ কি। তো সেটা দিয়ে যখন পিএলআর করে, তারা কিন্তু এখানে সেটার ক্লিপ তুলে ধরে না। ও পিএলআর করবে ভালো কথা, ও পিএলআর করেছে, ওর কোনো কারণ হোক বা ওর ইচ্ছাই হোক, সেটাকে ভিডিও করে এখানে বিক্রি করার মতো, এটাকেও বিক্রি করতে হলো। মানে আমি এত টাকা ইনভেস্ট করে পিএলআর করালাম, সেই টাকা আমি এখান থেকে দুটো ভিডিও হয়েছে কিন্তু ওর এটার উপর, দুটো, এবং এই পিএলআরকে টাইটেলে রেখে ওর আরও অনেকগুলো ভিডিও হয়েছে। মানে আমি যে টাকা ইনভেস্ট করবো তার থেকে বেশি
টাকা আমি এখান থেকে কিনবো, কারণ আমার সবই বিক্রির জন্য, বুঝতে পেরেছো? যদি ও রিয়েলি এটা করতে চাইতো এগুলো ভিডিও হয়ে আসতো না। হ্যাঁ, ও বলতে পারতো আমি পিএলআর করিয়েছি বা করাতে যাব, আমি আগের জন্ম জানতে চাই, জেনে এসেও নিজের মতো করে গুছিয়ে একটুখানি এখানে বলতে পারতো। সবটাই বলতে হবে এরকম তো কোনো মানে নেই, সবটা তো বলেও নি, বলেছে কি বলেনি, সেটা করতে পারতো, কিন্তু সেটা তো করবে না। কারণ এই ম্যান্ডি এমন একজন মানুষ যে কিনা তার এক্সট্রা ম্যারিটালের জন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজের মুখে ফোন করে বলতে, এই আমাকে নিয়ে বল, আমি আমার হুলের সঙ্গে এই করেছি সেই করেছি নোংরামি করেছি, বানিয়ে বানিয়ে বলে ভিডিও কর, যাতে আমার ভিউজ হয়, আমার আর কিচ্ছু চাই না। এই হচ্ছে সেই ম্যান্ডি, বুঝতে পেরেছ? আর এই হচ্ছে সেই ম্যান্ডির মা। এও কিন্তু এর লাইফে দেখো সেপারেশনে অনেক স্বামী স্ত্রী থাকে, অনেক হাজব্যান্ড ওয়াইফ থাকে সেপারেশনে, নোংরামে কি থাকে? যদিও থাকে, মানুষ দেখো এক্সট্রা ম্যারিটাল কি কেউ করে না? কত মানুষ করে, আমার আশেপাশেও আছে। এক্সট্রা ম্যারিটাল তো চুপি চুপি হয় না, মানুষ সেটাকে লোকানোর চেষ্টা করে, হাইড করার, কারণ সম্মান তো সবারই আছে, সবাই হাইড করার চেষ্টা করে। এরাই এমন পার্সোনালিটি আমি দেখলাম, এরা এদের এক্সট্রা ম্যারিটালগুলো নিজের মুখে নিজেরা ভিডিওতে বিক্রি করে, তারপরে আমরা জানি। আবার সেটা নিয়ে কথা বললে নাকি এদের আবার ফসকা পড়ে, বুঝতে পেরেছে? আমাদের নিপু কাকিমা কচি, তাকে নিয়ে কথা বললে তার আবার নাকি ফসকা পড়ে। সে আবার বললো না, রেখেছে তো ভালো ছেলের কাছে আমার মেয়েকে দিয়েছি, আমি পাত্রস্থ করেছি, ওদের জন্মান্তরের সম্পর্ক। সত্যি গো নিপু কাকিমা, সকালবেলা আমি এই পিএলআর নিয়ে এক্সপ্লেনেশন দিতে গিয়ে আমি এই পয়েন্টটা মিস করে ফেলেছি। সত্যি বলছি, ওদের জন্মান্তরের সম্পর্ক, তোমাদের মেয়ে আর জামাইয়ের। তা বলি কি, এই মেয়ের হাতটি যখন আমার ভাই নামক হুলের হাতে দিয়েছিল, মানে হুলকে অ্যালাউ করেছিল, তাদের আবার কোন জন্মের সম্পর্ক? ভিউয়ার্স ডিমান্ড জানতে চেয়েছে কোন জন্মে পরিণতি পাবে, সেই জন্মে আমাদেরকে আবার জন্মাতে হবে। আমি কিন্তু বলিনি তুমি পাত্রস্থ করেছো তো বলছি হুলকেও কি মানে তোমাদের জন্মান্তরে মানে কোনো এক জন্মের সম্পর্ক ছিল তোমাদের সবার, সেই জন্য হুলকেও পরিণতি দিতে চেয়েছিলে একই লাইফে এসে দুটোকে। কাকিমা, এই যে তুমি তোমার ড্রেস পরা নিয়ে বলেছো না, যে আমি কি ড্রেস পরবো বলো না কাকিমা, তোমার ড্রেস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, শুধু বলেছি কোথায় কি মানায়, তুমি তো শাশুড়ি, তোমাকে নিয়ে বাজে কথা বলতে চাই, তুমি এত খোঁচাও, বাজে বললে তুমি আবার নিতেও পারো, তুমি চাও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি, আবার বললে আবার খোঁচাও। তা বলি কি, অ্যাকচুয়ালি তুমি তো উইডো, এবার দেখো মানুষ নর্মালি একটা উইডো হয়, কাকিমা যে ডবল উইডো, তাই তো? মানে অফিসিয়ালি কার উইডো কি উইডো জানি না, মন্দিরার বাবার সাথে অফিসিয়ালি বিয়ে হচ্ছে, মন্দিরা তার মেয়ে। আবার কাকিমার একটা অন্য রিলেশন, বহু বছরের রিলেশন ছিল, সেও চলে গেছে, সেও মারা গেছে, তাই না? তা একটা ড্যাশ পাল নামটা আর বললাম, তার সঙ্গে দীর্ঘদিন লিভিং হয়তো সংসারও করেছে, তাহলে ডবল উইডো হলো, তাহলে তারও তো একটু ড্রেসগুলো একটু ভালো করে। এবার যদি বলো তোমাকে নিয়ে জ্বালা হয়েছে, তাহলে কিন্তু আরও বেশি করে তোমায় আমি দিয়ে যাবো, বলে দিচ্ছি। এই জ্বালার জায়গা তুমি তৈরি করছো প্রত্যেকটা ভিডিও, তাই আমি বলছি চুপ হয়ে যাও। আমাদের খোঁচালে বিশাল কিছু তুমি পারবে না, কারণ ওই যে বললাম তোমরা হচ্ছে এমন মানুষ, নিজের পরকীয়া নিজেরাই হাইলাইট করে বিক্রি করো পয়সার জন্য। আমরা কিন্তু জানতে চাইনি সিসি ক্যামেরা বসিয়ে, বুঝতে পেরেছো? এবার তাহলে চলো, আমি তোমাদেরকে বলেছি ম্যান্ডির সাথে আমার কথা হয়েছে, ম্যান্ডি যদি পিএলআর করে শুধুমাত্র স্যান্ডির সাথে ওর জন্মান্তরের সম্পর্ক 1933 সালে ওরা মানে ওখানে জন্মে মানে বিয়ে ঠিক হয়ে গিয়ে ম্যান্ডি তারপরে 1973 বা 83 সালে মরে গিয়ে আবার 1990 কি 91-তে জন্মাতে পারে মানে পিএলআর করে, তাহলে আমিও পিএলআর করেছি, আমি তো শিখছি তাই না, ফিলিং করে তারপরে আমি বলেছি হিলিং করে ইউনিভার্সকে, আমি ম্যান্ডির সাথে ফোনে কথা বলতে চাই, আমার সাথে ইউনিভার্স ফোনে কথা বলিয়েছে, আর আমি ম্যান্ডির সাথে মানে মেডিটেশনের মাধ্যমে কথা বলে এই সমস্ত তথ্য জানতে পেরেছি। ভুল বললাম, ও যদি গল্পের গরু গাছে ওঠাতে পারে, আমি প্র্যাকটিক্যাল বলেছি, হিলিং করে এগুলো করা যায়, যারা এর মধ্যে আছো জানো তো আমি সেটা করেছি না, আমার এখনও সেই ক্ষমতা হয়নি, আমি ট্রেনিংয়ের মধ্যে আছি, আমি শিখছি। আমিও পিএলআর নিয়ে মানে অন্যের পিএলআর নিয়ে তো করতে পারি না, যেহেতু ট্রেনিংয়ের মানে আমি শিখছি, যেহেতু আমি নিজের পিএলআর করানোর জন্য বসি, আমি যখন মেডিটেশন করতে বসি প্রায় 2-2.5 ঘন্টা আমি রাত্রিবেলা বসি, আমার অনেক রাত হয়ে যায় শুতে, তখন আমি নিজেরটা করার চেষ্টা করি, মানে জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য, যে আমি কতটা শিখেছি সেটাকে ঝালাই করার জন্য। তো আমি আমাকে দিয়ে প্রথম এক্সপিরিয়েন্স তো নিজেকে দিয়ে হবে, আমাকে দিয়ে করি, তখন আমি কিন্তু ইউনিভার্সের কাছে গিয়ে বলি যে আমি আমার আগের জীবনে যেতে চাই। তো আমি আগের জীবনে যেতে চাই বললেই তো হয় না, ওই যে আমার কনসিয়াস মাইন্ড মেডিটেশন করতে বসলে আমার জাগতিক এই কালকে সকালে উঠে আমার এই করতে হবে, সারাদিন আমি এই করেছি, এটাই আসে। কিন্তু আমাদের একটা ব্যাপার আছে, টেকনিক আছে, আমাদের এনার্জিটাকে কানেক্ট করি, আমরা কানেক্ট করে নিয়ে যখন বসি, হয়তো আমি এখনও সেই জায়গায় যেতে পারিনি যে আমি টোটাল আমার অবচেতন মনকে মানে মেসেজ দিয়ে আমি অবচেতন মনে পৌঁছে দিচ্ছি, সেটা হয় না, কিন্তু আমি আশেপাশের আওয়াজ শুনতে পেলেও আমরা তো বলে দিই যে যতই কিছু
যেন শুনতে না পাই, কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে এই মুহূর্তে, যদি খুব প্রয়োজন না হয় তাছাড়া যেন আমি চোখটা না খুলি। এটা তো আমরা বলি ইউনিভার্সিটি এর টেকনিক আছে, টেকনিক ধরে বলি। তো আমি শুনতে পেলেও আমি কিন্তু এগুলো এফেক্ট করে না, মানে আমার মাথার মধ্যে ওই কনসিয়াস মাইন্ডের ভাবনাগুলো তখন আসে না, আমি কিন্তু ওই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেই চলে যাই সেই পাওয়ারটা এনার্জিটা নিয়ে আর কি। তো তখন যখন পিএলআর করি, আমি যে কদিন করেছি তো তাতে রোজ যে হয়েছে রোজ পেয়েছি তা না, হয়তো কয়েকটা দিন পেয়েছি, আমি এক এক দিন এক একটা ভিজুয়ালাইজেশন পেয়েছি একটু কয়েক সেকেন্ডে। সেখানে আমি কখনো দেখেছি নন বেঙ্গলি, কখনো বাঙালি, কখনো টুইন বেবি, মানে অনেক রকম। সুতরাং একটা জীবনকে কানেক্ট করে হয়নি, মানে আমি শুধু গত জন্মটাই দেখতে চেয়েছি সেটাই কানেক্ট করে কিন্তু হয়, মানে আমার আরও অনেকগুলো জন্ম, জানি না আমার কথা জন্ম হয়েছে, আমি তো এখনও সেইভাবে কিছুই দেখতে পাইনি, তো আমি কিন্তু জানি না, কিন্তু হয়তো আরও অনেকগুলো, কারণ নন বেঙ্গলির সাথে বাঙালি আসবে না, আসবে কি তার ড্রেস আপ, সেই যুগে লাইট ছিল না, পোল ছিল না, কিছু ছিল না, সেই যুগটা সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই বিষয়টাই অন্যরকম, তাই না? তো এরা কাকে বোকা বানাচ্ছে, কাকে এরা বোকা বানাচ্ছে, সেটাই হচ্ছে বলতে চাইছি। তাহলে ও যদি এরকম করে পিএলআর দেখিয়ে আমাদেরকে বোকা বানাতে পারে, আমিও হিলিং করে ওর সাথে ফোনে কানেক্ট করেছি, কানেক্ট করে সব জেনে তোমাদেরকে বললাম, ভুল বললাম আমি? নিশ্চয়ই আমি ভুল বলিনি। তোমরা এগ্রি করেছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানিও। বলার আরও অনেক কিছু আছে, ভিডিও বড় হয়েছে 40 মিনিটের কাছে, আর বলবো না। সুস্থ থাকো, ভালো থাকো, কাল দেখা হবে, টাটা।